নতুন একটা ভিডিও নিয়ে। তো কেসরি চ্যাপ্টার 2 কালকে একটা গান রিলিজ করেছে এবং তার সাথে কিন্তু একটা দারুণ রিভিউ এসে গেছে। হ্যাঁ, এই সিনেমাটা দেখার পর কিছু জনকে দেখানো হয়েছে, তো দেখার পর মানে যার কাছ থেকে রিভিউ এসে শুনলে তোমরা জাস্ট চমকে যাবে। সেটা হচ্ছে রানা দাগ্গুবাতি, যে হচ্ছে তোমরা সবাই জানো বাহুবলীর মেন, যে বাহুবলী 2 মেন যে ভিলেন, সে হচ্ছে রানা দাগ্গুবাতি। তো তার তরফ থেকে কি এসেছে, কিসে কি বলেছে অবশ্যই তোমাদের বলবো, এবং তোমাদের তার সাথে সেটা বলে দিয়েছি যে গানটা এসেছে, গানটা কিন্তু ব্যাপক একটা গান আছে। সেই গান নিয়েও অবশ্যই সেই গানের রিভিউ তোমাদের দেবো, কেমন আমার লেগেছে। তো এবং এই সিনেমাটা কিন্তু রিলিজ করছে শুক্রবার, এবং তার আগে যে ডিস্ট্রিক্ট অ্যাপ বলে যে অ্যাপটা আছে, মেকার্সরা চেয়েছে যে সবার আগে যেন দর্শকরা দেখতে পায়। হ্যাঁ, দর্শক না, না মিডিয়া, না বড় বড় ইউটিউবার্স, এরকম নয়, একদম আম পাবলিকের জন্য কিন্তু প্রিমিয়ারের ব্যবস্থা করেছে। সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট অ্যাপ থেকে। কালকে তোমরা মানে সবাই যারাই দেখতে চায়, কিছু লিমিটেড আছে, যেরকম চণ্ডীগড় আছে, দিল্লি আছে, মুম্বাই আছে, কলকাতা আছে, এরকম কয়েকটা শহরে তারা কিছু কিছু লিমিটেড সিটের ব্যবস্থা করেছে, এবং যেটা ডিস্ট্রিক্ট অ্যাপের মাধ্যমে তোমরা এখানে বুক করে, অবশ্যই টাকার মাধ্যমে, অবশ্যই সেটা তোমরা বুক করার পর কিছু লিমিটেড সিটের সিনেমাটা তোমরা দুদিন আগেই দেখে নিতে পারবে, না শুক্রবারের আগে তোমরা অবশ্যই সিনেমাটা দেখে নিতে পারবে যারা ইন্টারেস্ট আছো। এবং তোকে এই সিনেমার হাইপ কিন্তু যথেষ্ট বেশি। শুক্রবারে সিনেমাটা রিলিজ করবে। এমনিতে এই গানটা, জাস্ট এই গানটা যেটা এসেছে, সেই গানটা শুনলে অবশ্যই তোমাদের চোখে জল এসে যাওয়ার মতো, যেমন এর মানে ট্রেলারটা, টিজারটা যেগুলো দিয়েছিল একদম মানে গায়ে কাটা দেওয়ার মতো, সেরকম এর গানটা এত সুন্দর একটা গান এসেছে। অবশ্যই গান নিয়ে বলবো, তার আগে রানা দাগ্গুবাতি কি বলেছে সেটা তোমাদের একটু বলে দিই। সে বলেছে যে জাস্ট ওয়াচ an incredible historical courtroom drama, Kesri Chapter 2, the untold story of Jallianwala Bagh. A powerful, important film that stands tall and stays deep with the Indian in you. This is storytelling that deserves to be seen across language. মানে সব ল্যাঙ্গুয়েজে যাতে, মানে এটা একটা কত বড় কথা, দেখো যে সব ল্যাঙ্গুয়েজে যাতে এই সিনেমাটা বেরোয়, তার এতটাই ভালো লেগেছে। এবং সে বলেছে যে মানে আমাদের ভারতবর্ষে যত ল্যাঙ্গুয়েজে সম্ভব এই সিনেমাটা যেন সেই ল্যাঙ্গুয়েজে বেরোয়। এবং তার সাথে এটাও বলেছে যে সুরেশ প্রোডাকশন উইল ডু এভরিথিং we can do, bring this cinematic gem to the Telugu audience in the best way in cinemas. মানে তেলেগু অডিয়েন্সের জন্য অবশ্যই সিনেমাটা কিন্তু ডাব করা হচ্ছে, এবং যে দিন সিনেমাটা রিলিজ করা হবে হয়তো সেই দিনই কিন্তু এই তেলেগু ভার্সনটাও মানে সেদিন রিলিজ করবে তেলেগুর জায়গায়। মানে ধরো এই অন্ধ্রপ্রদেশ, ওইসব জায়গাগুলো, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, তো ওইসব জায়গাগুলোতে কিন্তু এই সিনেমাটা রিলিজ করবে, এবং সেটা তেলেগুতে। এবং বলছে যে সব ল্যাঙ্গুয়েজে কিন্তু এই সিনেমাটা এতটাই জেম একটা সিনেমা, এবং কোর্টরুম ড্রামা এতটাই ভালো যে সব ল্যাঙ্গুয়েজে যাতে এটা সিনেমাটা রিলিজ হয়, তো সেটা অবশ্যই চাইছে। তো এটা একটা বিশাল বড় ব্যাপার। এবং এর সাথে তোমাদের বলে দিই যে এই যে গানটা, তোমরা গানটা বোধহয় শুনেছো কিনা জানি না, যে গানটা ব্যাপক একটা গান, ও সেরা তীরতে তাজ, যে গানটা এসেছে ব্যাপক একটা গান। গানটার প্রথমেই বলি যে লিরিক্স যে দিয়েছে সে হচ্ছে সুখবিন্দর অমৃত, এবং সিঙ্গার হচ্ছে মনমোহন ওয়ারিস, কমল হির এন্ড সংঘার। তো এই যে গানটা মানে একটা গায়ে কাঁটা দেওয়ার মতো ওখানে দেখাচ্ছে যে অক্ষয় কুমার ওই জালিয়ানওয়ালাবাগে সেই জায়গাটা দিয়ে যাচ্ছে, এবং প্রচুর মানুষকে যে ওইরকম দাঁড় করে, লাইন দিয়ে দাঁড় করে যে গুলিটা করেছিল, তো সেই জায়গাটায় মানে সেই যাতে রক্ত পড়ে রয়েছে, মানুষ পড়ে রয়েছে, মৃতদেহ সব পড়ে রয়েছে, সেই জায়গা দিয়ে হাঁটছে। তারপর কোর্টরুম ড্রামাটা দেখাচ্ছে, এবং গানটা এতটাই সুন্দর। গানটা আমার তো মনে হলো যে এই গানটা কিন্তু একটা বেশ মানে অনেক গানটা কিন্তু হাইপ প্রচুর বাড়বে, এবং এই গানটা কিন্তু আমি জানি না রিল ফিল কি হবে, তবে এই গানটা কিন্তু চোখে জল এনে দেওয়ার মতো গান, এবং নাম্বার 1 গান কিন্তু এটা হতে চলেছে, আমার তো সেটা মনে হচ্ছে। এবং সিনেমাটাও কিন্তু বেশ একটা ভালো রেকর্ড করবে। তো অক্ষয় কুমারের লাস্ট যে সিনেমাটা এয়ার ফোর্স, ওটা কিন্তু দারুণ মানে একটা ভালো বক্স অফিস কালেকশন করেছে। অনেকে বলছে এটা অ্যাভারেজ, অনেকে ফ্লপ, অনেকে আবার বলছে ঠিক আছে ডিসেন্ট করেছে। সিনেমাটা কিন্তু তার মেকিং এর ওপর মানে টাকা বেশি তার তুলেই নিয়েছে, তো এটা একটা ভালো দিক। তো এবার কিন্তু এই সিনেমাটাকে অক্ষয় কুমারের এই বছরে কিন্তু বেশ কয়েকটা সিনেমা আসছে। ফার্স্টেই স্কাই ফোর্স এসেছিল, তারপর এখন এই সিনেমাটা এসেছে কেসরি, তো চ্যাপ্টার 2, এরপর আসবে জনি এলএলবি, তারপর আসবে ওয়েলকাম টু জঙ্গল,
তো বেশ পরপর বেশ কয়েকটা সিনেমা আসছে, তারপর তো হেরাফেরি শুটিং এবছর স্টার্ট হবে। তো অক্ষয় কুমার এই বছরটা কিন্তু বেশ ভালো দিক এবং টার্নিং, মানে প্রত্যেকটা সিনেমা কিন্তু একটা থেকে একটা আলাদা এবং বেশ ভালো সিনেমা কিন্তু চুজ করছে এবং এই সিনেমাটার কিন্তু হাইপ প্রচুর বেশি হয়েছে, তো বোঝা যাচ্ছে। এবং তো দেখো এত বড় ভালো ভালো আর্টিস্ট যদি এই সিনেমাটাকে প্রচার করে, তাদের যদি ভালো লেগে থাকে, সেই সিনেমাটা সবাইকে মানে সবাইকে মানে জানিয়েছে যে ভালো অভিনয় করেছে। এ আর মানে আর মাধবনকে বলেছে, অক্ষয় কুমারকে বলেছে এবং অনন্যা পান্ডে। দেখো অনন্যা পান্ডে নিয়ে প্রচুর নেগেটিভিটি ছড়ানো হচ্ছে, মানে অনেকেই বলছে একে ফালতু। দেখো অবশ্যই ওর বয়সী যারা রয়েছে তারা এখনো ওই লাভ টাইপের সিনেমা করে আছে, কিন্তু এই যে একটা হাটকে একটা সিনেমা করতে চেয়েছে, অবশ্যই সেদিকটা দেখতে হবে। হ্যাঁ, এতদিন যা করেছে করেছে, এই সিনেমাটাতে যদি ভালো অভিনয় করে দেয় তাহলে কিন্তু অনেক পুরো পাল্টে যাবে ক্যারিয়ারটা। তো অবশ্যই তার দিকেও তো চোখ থাকবে, ভালো যেন অভিনয় করে সেটাই চাইবো। তো অক্ষয় কুমার তো দি বেস্ট, অক্ষয় কুমার মানে দারুণ লাগিয়েছিল। তোমাদের কেমন লেগেছে গানটা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। ভালো লাগলে একটা, এবং কারা কারা দেখবে সিনেমাটা, তোমরা কারা কারা ঠিক করেছো যে এই সিনেমাটা এলে দেখবে, অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, লাইক কিন্তু অবশ্যই দেবে। এখন মতো টাটা।